৬০ বছর বয়সে প্রধানমন্ত্রী চেয়ারে বসেছেন তারেক রহমান। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ডের খাতায় নাম লিখিয়েছেন তারেক রহমান। তার আগে বাংলাদেশ ১০ জন প্রধানমন্ত্রী পেলেও সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে মাত্র ৪ জনকেই প্রকৃত প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করা হয়। তারা হলেন তাজউদ্দিন আহমেদ, শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া। এর মধ্যে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার দেশের দায়িত্ব নিয়েছিলেন প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ফেনী ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। একই বছরের ২০ মার্চ নেন প্রধানমন্ত্রীর শপথ। সেই সময় তার বয়স ছিল মাত্র ৪৫ বছর, যা তাকে বাংলাদেশের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীর খেতাব এনে দেয়। পাশাপাশি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর কৃতিত্ব অর্জন করেছিলেন এই অকুতোভয় নেত্রী। সবচেয়ে কম বয়সে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর চেয়ারে বসা ব্যক্তিদের তালিকায় খালেদা জিয়ার পরই আসে তাজউদ্দিন আহমেদের নাম। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠনের পর এই দায়িত্ব গ্রহণ করেন। সে সময় তার বয়স ছিল ৪৬ বছর। তবে প্রধানমন্ত্রী হিসেবে তাজউদ্দিন আহমেদের মেয়াদ ছিল খুবই কম। ১৯৭২ সালের ১২ জানুয়ারি তিনি এই পদ থেকে ইস্তফা দেন। তাজউদ্দিন আহমেদের পদত্যাগের পর সেই দিনই প্রধানমন্ত্রীর আসনে বসেন শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের সময় তার বয়স ছিল ৫২ বছর। আর শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা প্রথমবার দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। সে সময় তার বয়স ছিল ৪৯ বছর। তবে উল্লেখিত নামগুলো ছাড়াও বাংলাদেশের ইতিহাসে আরও ৬ জন প্রধানমন্ত্রীর নাম উঠে আসে। তারা প্রত্যেকেই ১৯৭৫ থেকে ১৯৯১ সালের মধ্যবর্তী সময়ে ভিন্ন ভিন্ন মেয়াদে প্রধানমন্ত্রীর আসনে বসেছিলেন। আর এই সময়কালে দেশে যেহেতু গণতন্ত্রের চর্চা ছিল না, তাই তাদের প্রধানমন্ত্রী হিসেবে তেমন একটা স্বীকৃতি দেওয়া হয় না। তবে দিন শেষে যদি শুধু নামধারী প্রধানমন্ত্রী হিসেবেও তাদের বিবেচনা করা হয়, তাহলে বাংলাদেশের সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী তারেক রহমান নন, বরং আতাউর রহমান খান। ৭৯ বছর বয়সে ৩০ মার্চ তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিল এরশাদ সরকার। অন্যদিকে তারেক রহমানের চেয়ে মাত্র ২ বছর কম বয়সে অর্থাৎ ৫৮ বছর বয়সে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর তকমা গায়ে জড়ানোর সুযোগ পেয়েছিলেন মিজানুর রহমান চৌধুরী। ১৯৮৬ সালের ৯ জুলাই তাকে এই দায়িত্ব দেওয়া হয়। তাছাড়া ক্ষমতা দীর্ঘ করার লক্ষ্যে শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করলে ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি প্রধানমন্ত্রীর দায়িত্ব পান মোহাম্মদ মুনসুর আলী। সে সময় তার বয়স ছিল ৫২ বছর। জিয়াউর রহমান রাষ্ট্রপ্রধান থাকাকালে প্রধানমন্ত্রী হন শাহ আজিজুর রহমান। জিয়ার আমলের একমাত্র এই প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের সময় তার বয়স ছিল ৫৪ বছর। এরপর ১৯৮৮ সালের ৭ মার্চ বাংলাদেশের সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিশিষ্ট রাজনীতিবিদ মওদুদ আহমেদ। প্রথমবার এই পদে আসীন হওয়ার সময় তার বয়স ছিল ৪৮ বছর। অন্যদিকে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত বাংলাদেশের সর্বশেষ পুরুষ প্রধানমন্ত্রী ছিলেন এরশাদের ঘনিষ্ঠ সহযোগী কাজী জাফর আহমেদ। ১৯৮৯ সালে ৫০ বছর বয়সে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে অভিষিক্ত হন তিনি। দিন শেষে সংসদীয় গণতন্ত্রের ধারায় সবচেয়ে বেশি বয়সে প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ডটা তারেক রহমানের নামেই থাকছে, বাংলাদেশের ইতিহাসে জ্যেষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।